এটা কোন ব্রাজিল দেখলাম ভাই? যে ব্রাজিলটা কালকে যে খেললো, যে ব্রাজিল কালকে মাঠে ফুটবল খেলছে, এই ব্রাজিলের ফুটবল খেলা ব্রাজিলের সমর্থক যারা আছে তারাও মনে হয় গেল 2 বছর বা 5 বছর এক বিশ্বকাপে দেখি নাই। যে ছন্দ ছিল দেখার মতো ছিল। ভিনি থেকে শুরু থেকে ভিনি যেভাবে শুরু থেকে অ্যাটাকিং করছে, মিডফিল্ড যদি বলেন আপনি, বল পাসিং যদি বলেন আপনি, বলের নিয়ন্ত্রণ বল যদি আপনি, অ্যাটাকিং যদি বলেন আপনি, তিনটা গোল দুর্দান্ত লেভেলের ছিল। যদিও ভিনির আরেকটা গোল হয় যেটা কিনা বিতর্ক আছে, এটা নিয়েও কথা বলবো। তো একটা বিষয়, যে আমি কিন্তু আর্জেন্টিনার সমর্থক, প্রোফাইলেও কিন্তু আর্জেন্টিনার আমার ছবি লাগানো, বাট ভালো খেলাকে আমি রেসপেক্ট করি 100%। এই যে একটা কামব্যাক, এই কামব্যাকটা কেন ব্রাজিলের, এই যে কামব্যাকটা, এই এই কামব্যাকটা একটাই কারণ, সেটা হচ্ছে যে কনফিডেন্স। একটা নায়ক একটা সিনেমাকে কিন্তু হিট করতে পারে, বাস্তবতা। একটা ভালো প্লেয়ার, আইকনিক প্লেয়ার যার এক্সপিরিয়েন্স থাকে তাকে কিন্তু সম্মান করে, যেরকমটা বাংলাদেশে অনেকে বিদেশি মাটিতে কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসানকেই চেনে। তো সেরকম ভাবে আপনি যদি চিন্তা করেন, নেইমারের কামব্যাকটা ছিল দুর্দান্ত লেভেলের, এবং নেইমার মাঠে ফিরবে, এই যে একটা আমেজ, এই যে একটা উৎসব মানুষের, বা পুরো টিমের ভিতর, বন্ডিং এর ভিতর আপনি যদি খেয়াল করে দেখেন যে কয় মিনিট নেইমার খেলেছে, যে কয় মিনিট দুর্দান্ত লেভেলের ফুটবল খেলেছে। কি ছিল না দেন, ফ্রি কিক থেকে শুরু করে আপনি যদি টাচ বলেন, আপনি ডিবলিং ছিল তার ভিতরে। এই যে অল্প কিছু সময়ের মধ্যে যা কিছু দেখালো, আশা করা যাচ্ছে নেইমার যদি সুস্থ থাকে হয়তোবা সামনের ম্যাচে আরো 30 মিনিট বা 40 মিনিট খেলার সম্ভাবনা আছে। আমি চাই যে ভাই, যে সাপোর্ট, আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাদের প্রবলেম নাই, বাট আপনি যে ভালো খেলে সেই ভালো খেলাটাকে আপনি অবশ্যই ভালো বলতে হবে, না হলে আপনি অরিজিনালি টিয়া প্রেমী না, ফুটবল প্রেমী না, এটা আপনাকে কখনোই আপনার সাথে যায় না। কাসিমেরও পারফরমেন্স ছিল দুর্দান্ত লেভেলের, ভিন্ডির পারফরমেন্স ছিল দুর্দান্ত লেভেলের, পারফরমেন্স ছিল দুর্দান্ত লেভেলের, এবং সবচেয়ে স্পেশাল একটা নাম বলতে হবে, ব্রাজিলের গোলকিপার যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং যে কটা সেভ দিয়েছে, এই কথাটা কিন্তু বারবার আড়ালে চলে যাচ্ছে। স্কটল্যান্ড কিন্তু তুলনামূলক একবারে খারাপ টিম তা না, কিন্তু যেভাবে সেভ দিয়েছে, বেশ করে 3 থেকে 4টা সেভ দিয়েছে, দুর্দান্ত লেভেলের সেভ ছিল। চাইলে কিন্তু ওগুলো গোল হতে পারতো যদি তার জায়গায় সেরকম ভাবে দুর্বল পারফরমেন্স করতে পারতো, বাট গোলকিপারের কথা অবশ্যই আপনাকে বলতে হবে 100%। এবং স্পেশাল সার্ভিস একটা দিয়েছে ব্রাজিলকে, মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং এবং ডিফেন্স, টোটাল ছিল হার্ড। তবে স্কটল্যান্ড কিন্তু ভালো ফুটবল খেলেছে, যদিও তাদের লাক খারাপ ছিল, ব্রাজিলের মতো টিমের সাথে তারা পারে উঠতে পারেনি। তবে অন্য টিমের সাথে সে যথেষ্ট ভালো ফুটবল খেলে তারা, আমরা আগে থেকে জানা। স্পেশাল মোমেন্ট যেটা নেইমারকে নিয়ে আবারও বলতে হয়, নেইমার কামব্যাক করুক এবং একটা গোল পাক, যেহেতু লিজেন্ডার সবাই প্রায় গোল পাইছে, মেসির গোল প্রায় 5টার কাছাকাছি, সো সেদিক থেকে বিবেচনা করলে নেইমারের একটা গোল পাওয়া উচিত। তো যতটুকু ঝলক দেখাচ্ছে তাতে কিন্তু মন শান্তি, বিশেষ করে ব্রাজিল সমর্থকদের আমারও ব্যক্তিগতভাবে কিছুটা ভালো লেগেছে। বেস্ট অফ লাক, সামনের ম্যাচ অবশ্যই কিছুটা হলে ব্রাজিল সমর্থকরা বিপদে আছে, কারণ সামনে জাপান, নেদারল্যান্ড, জার্মান এগুলো নাম চলে আসবে। তো অবশ্যই রাউন্ড যত বাড়বে তত তাড়াতাড়ি হার্ড হবে খেলা, এটাই বিশ্বকাপ, এটাই রুলস। তবে একটা জিনিস, এই বিষয়টা নিয়ে কখনো কারোর সাথে ঝগড়া, বিবাদ, তর্ক জড়াবেন না, আপন ভাইকে কখনো ঠকাবেন না বা ঝগড়া করবেন না তার সাথে। এই বিষয়টা নিয়ে আপন বন্ধু যার সাথে 5 বছর আপনি চলেন তাকে কখনোই পর করে দিবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। মেসি, নেইমার যারা আছে আপনাকে কিন্তু খেতে দেবে না, বন্ধুত্ব বজায় রাখবে না। বন্ধুত্ব তারা কিন্তু ঠিকই আছে, তাদের ফ্রেন্ডশিপ, মাঝখান থেকে আপনার বন্ধুত্বটা নষ্ট হবে। সো বি কেয়ারফুল, ভালো থাকুন, সালাম।